বাংলার এক নির্জন গ্রাম কালীপুর। গ্রামের চারদিকে ঘন জঙ্গল আর পুরনো বটগাছ। গ্রামের মাঝখানে ছিল একটি রহস্যময় পুকুর, যার নাম কালো পুকুর। লোকজন বিশ্বাস করত এই পুকুর অভিশপ্ত। গ্রামের মানুষ বলতো রাত হলেই পুকুরের দিক থেকে কান্নার শব্দ শোনা যায়। অনেকে নাকি পানির মধ্যে সাদা কাপড় পরা এক মেয়েকে দেখেছে। এক বৃদ্ধ দাদিমা তার নাতনিদেরকে বললেন, গ্রামের সবাই জানে ওই পুকুরের নিচে অনেক আত্মা আটকে আছে। সূর্য ডোবার পর ওদিকে তোমরা কেউ যেও না, মনে থাকে যেন। সবাই ভয় পেলেও শহর থেকে আসা যুবক জালাল এসব বিশ্বাস করত না। জালাল হাসতে হাসতে বলল, ভূত বলে কিছু নেই, আর আমি এসব বিশ্বাস করি না। আজ রাতেই আমি ওই পুকুরের ধারে যাব আর দেখব কি আছে ওইখানে। কেন মানুষ এত ভয় পায়? বন্ধুরা তাকে অনেক থামানোর চেষ্টা করল, কিন্তু সে কারও কথা শুনল না। সেই রাতে ছিল অমাবস্যা। চারদিকে ঘন অন্ধকার আর ভয়ঙ্কর নীরবতা। জালাল একাই সাহস করে পুকুরের দিকে রওনা দিল। পুকুরের পাশে পৌঁছাতেই সে শুনল, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। জালাল চারদিকে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। সে একটু ভয় পেয়ে গেলে কিছুক্ষণ পর আবার শব্দ এলো, আমাকে উঠাও। জালাল কালো পুকুরের দিকে তাকাতেই দেখতে পেল পানির উপর সাদা কাপড় পরা একটি ভয়ঙ্কর মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটার চোখ ছিল না, শুধু কালো ফাঁকা গর্ত। হঠাৎ জালাল অনুভব করল কেউ তার কাঁধে হাত রেখেছে। পেছনে তাকিয়ে সে দেখল এক ভয়ঙ্কর বৃদ্ধা দাঁড়িয়ে আছে। তার চুল এলোমেলো, চোখ পুরো সাদা। বৃদ্ধা ধীরে ধীরে বলল, ওকে দেখেছিস? এখন তুই আর ফিরতে পারবি না। হঠাৎ পুকুরের পানি কাঁপতে শুরু করলো। তারপর পানির ভেতর থেকে অসংখ্য নোংরা হাত বের হয়ে এলো। হাতগুলো জালালকে ধরে টেনে নিয়ে গেল। পানির ভেতরে সেই ভয়ঙ্কর মেয়েটি ধীরে ধীরে উপরে উঠে এলো। তার মুখে ছিল ভয়ঙ্কর হাসি। সে বলল, আমার সাথে থাকো, আমি খুব একা, আমার সাথে এসো। জালাল চিৎকার করলেও তাকে বাঁচানোর মতো কেউ ছিল না। অবশেষে সে অন্ধকার পানির নিচে হারিয়ে গেল। পরদিন সকালে গ্রামের মানুষ পুকুরের পাশে শুধু জালালের জুতাটা খুঁজে পেল, কিন্তু জালালকে আর কখনো পাওয়া গেল না। এরপর থেকে গভীর রাতে কালো পুকুরের দিক থেকে দুজনের কান্না শোনা যায়। একটি হলো ভয়ঙ্কর মেয়ের, আর একটি জলালের।